আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় কৃষক ও কিষানী ভাই বোনেরা, এখন আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজ। এখানে পেঁয়াজের রোপণ চলছে। আজকে পেঁয়াজের চাষাবাদ সম্পর্কে আমরা এই কৃষক ভাইয়ের সঙ্গে বিস্তারিত আলাপ করব। আচ্ছা, আপনি এখানে জমি কতটুকু আছে? আমার জমি 18 কাঠা জমি। 18 কাঠার জন্য কত কেজি পেঁয়াজের চারা কিনে নিয়ে আসছেন? এ হলো 5 মণ লাগবে। 18 এক বিঘে 5 মণ লাগবে। 5 মণ চারা নিয়ে আসছেন। এখানে জমি আগে চাষ করে কয়টা চাষ দিছে? আগে দিছি 2টা হলো খিল দিছি, পরে হলো 3টা দিছি হলো টোটাল, মোট 5টা। টোটাল 5টা চাষ দেওয়ার কারণে মাটিটা এরকম ঝুরঝুরে সুন্দর একবারে। 5টা চাষের শেষ সারটা কখন দিছেন? এক চাষের আগে, মানে শেষ চাষের আগে সার ছিটায়া পরে চাষ দিয়ে তলে দিয়ে দিছি। এইখানে কত কেজি টিএসপি দিছে? 50 কেজি টিএসপি। ইউরিয়া 20 কেজি। লাল সার পটাশ দিছি 15 কেজি। আর ড্যাপ দিছি 50 কেজি। আর দস্তা 1 প্যাকেট 1 কেজি। জিপসার 7 কেজি। বরণ হাফ কেজি। বরণটা একটু কম হয়েছে, পরবর্তীতে আবার দিয়ে দেবেন। শেষ চাষে এখন আপনি এখানে কয় হাত মানে পেঁয়াজ রোপণ শুরু করছেন? রোপণের আগে কি ঘাস মারার জন্য কিছু ব্যবহার করছেন? না, রোপণের আগে কোনো ঘাস টাস কিছু মারা ব্যবহার করিনি। না, কোনো স্প্রে করতেছেন তাহলে ঘাস না গজায়? স্প্রে করছি তো। বেড করেলে স্প্রে করছি প্যারাডে না কি যে একটা। এই আগে বেড করে নিয়েছেন? হ্যাঁ, বেড করে নিয়ে করার পরে পেন্ডামিথাইল আগাছানাশক ব্যবহার করছি, যাতে আপনার জমিতে ঘাসটা না হয়, কম হয়। তারা পেঁয়াজ এবং রসুন চাষি তারা সুন্দর করে বেড করার পরে আপনি যদি পেন্ডামিথাইল গুলো করে আগাছানাশক স্প্রে করেন তাহলে আপনার জমিতে ঘাস কম হবে। তারপরে এখন রোপণ করতেছেন। হাতকে কয়টা লাইন? হাতকে 4টা আছে। 4টা 4.5টা 5টা, মানে আবার লাইন টু লাইন ওই রকম। হ্যাঁ, লাইন টু লাইন 4টা 3.5টা এরকম। 4.5টা আছে। এক হাতে মোটামুটি 4টা। এদিকেও 4টা। এখন তো লাগাই দিলেন। আজকে মোটামুটি কতটুকু জমি হয়েছে লাগানো? আজকে কাটা 9 হয়েছে। আজকে টোটাল কয়টা লেবার লাগলো? আজকে 11টা। 11টা লেবারে মোটামুটি 10-12 কাঠা লাগানো। এই মোটামুটি এই 1 বিঘা জমিতে লাগাতে 20টা লোক লাগে। এখন তো লাগানো হয়ে গেছে। এখন তো এটা তো ঠিক মতো গোড়া লাগে না। এখন কি করবেন এই জমিতে? এখন পানি সেচ দিয়ে দেব। পানি সেচ দিয়ে দিলে গোড়াটা সুন্দর লেগে যাবে। তারপরে কি করবেন? সেচ দেওয়ার পরে শুকনা হবে, তারপর একটা দিন 10 পরে স্প্রে দেব। কিসের স্প্রে? যে পচনের স্প্রে করে দিতে হবে। সার দিবেন কবে? সার হলো 20 দিন পরে দিতে হবে। 20 দিন পরে কি আবার সেচ দিয়ে সার দিবেন? হ্যাঁ, 20 দিন পরে এই জিনিসটা জো ধরে ভিতর দিল আঁকি দিয়ে টাইনি দিয়ে মাটিতে জো ধরালি সার দিয়ে এলো পানি সেচ দিবি। তারপরে পানি শেষ না, পানি সেচ আরো দিতে হবে। পেঁয়াজের জমিতে বেশি পানি সেচ দিবেন না, সেচটা একটু কম হাতে রেখে দিবেন। আর পরবর্তীতে সার দিবেন। ঠিক আছে, বেশি সেচ দিলে কিন্তু পেঁয়াজের পচন ধরে এবং বাড়তি কম হয়। তাহলে আপনার প্রয়োজন ছাড়া সেচ দেওয়ার দরকার নাই। জমিতে যদি অতিরিক্ত সেচ প্রয়োগ করেন সেক্ষেত্রে পেঁয়াজ খুব একটু ভালো হবে না। আর পেঁয়াজের মেইন রোগ আগা মরা রোগ। এটা হলো ইপ্রোডিয়াম গ্রুপের সাথে বর্তমানে ইপ্রোডিয়াম গ্রুপ স্প্রে করবেন। যদি ইপ্রোডিয়াম গ্রুপে যদি খুব একটা ভালো রেজাল্ট না হয় তাহলে বায়ারের যে লুনা আছে লুনা স্প্রে করতে পারেন। এরপরে যদি ঘাস বের হয় তাহলে আপনার এরপরে ঘাস গজালেও আপনি স্প্রে করতে পারেন। ঠিক আছে, অক্সাডাইজন গ্রুপের আগাছানাশক স্প্রে করলে পরবর্তীতেও ঘাস হবে। মানে কয়েক মাস আগে বাংলাদেশে পেঁয়াজের দাম খুব বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রে পেঁয়াজ নিয়ে আমরা সমস্যায় পড়ছিলাম। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ চাষ করছে এবং আগামীতে যেন বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হয় সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।